ওটাকে আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, খাতার মধ্যে লিখে রাখতে পারেন, একটা পেন দিয়ে আলাদা জায়গায় লিখে নিন। ওই নাম্বারটা রেখে জাস্ট ওই নাম্বারটা বসিয়ে দিলে আপনি যদি চেক করেন আপনার ওখানে ডিটেলস চলে আসবে যে আপনার ফর্মটা এখানে সাবমিট হয়েছে না রিজেক্ট হয়ে গেছে। কেউ বলছে এই ডকুমেন্টস না দিলে এটা আপনার অ্যাপ্রুভ হবে না, কেউ অফলাইনে ফর্ম জমা নেওয়া বন্ধ হয়ে গেছে। এই সব জিনিসের একটা ক্লিয়ারিটি দরকার যাতে ফর্ম জমা পড়ছে 25 থেকে 30,000। এইটা কিন্তু নয়, এইটা কিন্তু নয়। একদম ভালো করে বুঝে নিন যারা কমেন্ট। আপনি জানেন যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হলো কিনা বা ঠিকঠাক। যখন দেখছেন যে 3 জন মানুষ একই রকম লিখছে তখন ভাবছেন যে আমার ফর্মটা ঠিক আছে, এবার আমি অরিজিনাল ফর্মের ওপর পেন দিয়ে লিখবো। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের এই যে ভিডিওটা হচ্ছে, এটা আমি করেছি আমাদের অনলাইন ফর্ম ফিল আপ দেখানোর জন্য নয়, এটা আপনাদের ক্লিয়ারিটির জন্য। মানে ক্লিয়ারিটি মানে প্রত্যেক দিন একটা নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন খবর আসছে। কেউ বলছে অনলাইন ফর্ম ফিল আপ করুন, কেউ বলছে অফলাইনে ফর্ম ফিল আপ করুন, কেউ বলছে এইরকমভাবে করুন, কেউ বলছে ওইরকমভাবে করুন, কেউ বলছে এই ডকুমেন্টস না দিলে এটা আপনার অ্যাপ্রুভ হবে না, কেউ বলছে টাকা ঢুকবে না, কেউ বলছে টাকা ঢুকবে, কেউ কখনো আবার আবার এরকমও বেরোচ্ছে যে আপনার অফলাইনে ফর্ম জমা নেওয়া বন্ধ হয়ে গেছে। আমি আজকে একটা ভিডিও, ছোট ভিডিও একটা পাঠিয়েছিলাম যে অফলাইনে ফর্ম জমা বন্ধ হয়ে গেছে। তো এইগুলো এত কিছু হচপচের মধ্যে অনেকে ডিবিটি লিঙ্ক করেনি, অনেকে ডকুমেন্টস ঠিকঠাক নেই, কি প্রবলেম হচ্ছে জমা দিতে পারছে না, বা যাদের হয়তো জমা দিয়েও সে অনেক ভুল করেছে, ভুল করে তাদের হয়তো টাকা ঢুকছে না। অনেকে বলছে আমি এই তারিখে টাকা মানে জমা করেছি এখনো টাকা পাইনি। তো এই সব জিনিসের একটা ক্লিয়ারিটি দরকার যাতে সব মানুষের মনের মধ্যে একটা ক্লিয়ার ধারণা থাকে যে আমি, হ্যাঁ, আমাকে এই জিনিসটা দিতে হবে, আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, এইভাবে জমা করতে হবে, আর আমার পরিষ্কারভাবে আমার এই তারিখে টাকা ঢুকবে। এটাই তো সবাই চান আপনারা, তাই তো? তো আপনারা নিশ্চয়ই আমাকে, মানে যদি এইসব জিনিসগুলো আপনাদের মনের মধ্যে থাকে কমেন্টে জানান, ঠিক আছে? আমি এগুলোর উত্তর দিচ্ছি, সবাইকেই দিচ্ছি। সবাইকেই বলছি যে একটু শান্ত হয়ে অপেক্ষা করুন। সবারই ফর্ম জমা পড়েছে, তো সেগুলো স্ক্রুটিনি হওয়ার আছে, ভেরিফিকেশন আছে, টাইম লাগছে কারণ প্রচুর মানুষ ফর্ম জমা দিচ্ছে। পর ফর্ম জমা করছে। আপনারা হয়তো ধারণাও করতে পারবেন না একটা মানে এরিয়ার মধ্যে আমি তো ছেড়েই দিলাম, জেলা ছেড়ে দিলাম, আপনার আম এরিয়া ছেড়ে, মানে এরিয়ার মধ্যে বলতে একটা ছোট্ট না একটি এরিয়া। আমি যদি একটা সাধারণ একটা এক্সাম্পল আপনাদেরকে বলি যে আমি যেমন কসবা এরিয়াতে থাকি। তো কসবায় আমি যদি বলি যে কসবার মধ্যে শুধু একদিনে ফর্ম জমা পড়ছে 25 থেকে 30,000। আর বুঝতে পারছেন, 25 থেকে 30,000 একদিনে ফর্ম জমা পড়ছে। তো সেখানে ওই ফর্মটা ভাবুন আজকের ডেটে যদি জমা পড়লো, এত ফর্ম জমা পড়লো, এবার সেইটা যখন ভেরিফিকেশন হবে 25 থেকে 30,000, সেটা তো আর একদিনে হয়ে যাবে না ভেরিফিকেশন, বা একদিনেই আপনার ফর্মগুলো অনলাইন আপলোড হবে না। সেইগুলো তো একদিনে হবে না। মিনিমাম আগে যখন নতুন চালু হয়েছিল, ফার্স্ট যখন হয়েছে, তখন বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। কিন্তু সেটা এখন আর মেনটেন করা যাচ্ছে না। এত ফর্ম জমা পড়ছে, তাতে কিন্তু 7 দিন আর হচ্ছে না। সেই জায়গায় আপনার হয়ে যাচ্ছে 10 দিন, 12 দিন, কারোর 15 দিন, কারোর আবার 20 দিনও হয়তো হতে পারে বলছে। এখনো পর্যন্ত যা হচ্ছে, বলছে যে এখন যা ফর্ম জমা পড়ছে তাতে 15-20 দিন পরে গিয়ে সেটা আপনারা আপডেট পাবেন। যা অবস্থা এখন। তো আমি একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিচ্ছি যে এই যে এত পরিমাণে অফলাইন ফর্ম জমা পড়ছে, হ্যান্ডেল করা যাচ্ছে না। এই ফর্মগুলো আপনারা ভাবছেন যে আমি কাগজটা জমা দিয়ে দিলাম, আমার নাম উঠে গেল। এইটা কিন্তু নয়, এইটা কিন্তু নয়। একদম ভালো করে বুঝে নিন যারা কমেন্টে মেসেজ করছেন, কমেন্টে জিজ্ঞাসা করছেন, দাদা আমি এই তারিখে জমা দিয়েছি, আমার এখনো পর্যন্ত আসেনি, এই তারিখে জমা দিয়েছি এখনো পর্যন্ত ঢোকেনি, আমার পাশের বাড়ির লোকের আগে ঢুকে গেল, আমার ঢুকলো না কেন? এইগুলো ভালো করে বুঝুন ব্যাপারটা, যে আপনারা কাগজটা জমা দিলেন, আজকে যদি দিলেন, সকালে ভাবুন 11টার সময় জমা দিয়ে এসছেন, সেই কাগজটা ওই দিনকে আর কোনো প্রসেস হবে না। ওই দিনটা ছেড়েই দিন পুরো। কারণ ওই দিনটাতে শুধু ফর্ম জমা পড়ছে। যে নিচ্ছে জমা সে শুধু ফর্মগুলোকে নিয়ে নিচ্ছে। এবারে ওই দিনটা যখন শেষ হচ্ছে তখন ওই ফর্মগুলো চলে যাচ্ছে আপনার এসডিও, বিডিও আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এইসব অফিসে, যখন ওইগুলোকে চলে যাচ্ছে তখনই গিয়ে আপনার ১ম এ কী হবে, ফর্মের সাথে যেগুলো জেরক্স আপনারা দিচ্ছেন সেইগুলো ভেরিফিকেশন হচ্ছে। সেইগুলো ভেরিফিকেশন কী হচ্ছে, যে আপনার বানান ঠিক আছে কিনা, নামের অ্যাড্রেস ঠিক আছে কিনা, বা ফর্মে যেটা লিখেছেন সেগুলো আপনার সব ডকুমেন্টসের সাথে ম্যাচ করছে কিনা, ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা, এইগুলো ১ম এ চেক হবে। তারপরে চেক হবে কি? তারপরে চেক হবে আপনার ব্যাংকের ডিটেলসে আরও, মানে গভীরভাবে চেক হবে যে আপনার ডিবিটি করা আছে কিনা, আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, ফোন নাম্বার ঠিকঠাক চলছে কিনা, যেই নাম্বারটাতে আপনার দেওয়া রয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা। তারপরে ওটা চেক হবে। এবার ভাবুন আমি এই যে এতগুলো চেক হবে বলছি, এটা আমি একটা মানুষের বলছি। এইভাবে ভাবুন 25,000 মানুষের চেক হবে। আপনি পারবেন করতে এরকম একদিনে? পারবেন না। হয়তো শুনতে খারাপ লাগছে আপনাদের, বলছি আমি এটা। কিন্তু এটাই সত্যি। এটা অত সোজা জিনিস নয়। এত মানুষের ফর্ম জমা পড়ছে, এটা ১ দিন, ২ দিন বা ৩ দিনের মধ্যে করা সম্ভব নয় এটা। এত ফর্ম জমা পড়ল, এবারে এই স্টেপগুলো যখন হচ্ছে, সবকিছু হওয়ার পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনার এই ফর্মটা যাচ্ছে। ওখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে, তারপরে এখানে পেমেন্টের স্ট্যাটাসে যাচ্ছে। পেমেন্টে গিয়ে ওখানে গিয়ে আপনার পেমেন্ট ডিসবার্সড হবে। তারপরে আপনার ওটা প্রসেসে যাবে, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আপনার কাছে মেসেজ আসবে। তো এত মানুষের জিনিস এই ফর্মগুলো, তো এইভাবেই করা হচ্ছে।
ঠিক আছে? তো এটা বুঝতে পারলেন ব্যাপারটা যে কিভাবে হচ্ছে। তো এখন যেটা মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, এখন কিছু খবর খুব ছড়াচ্ছে, যেটা আমিও খবর পেয়েছি যে অফলাইনে জমা বন্ধ হচ্ছে। কালকে খবরটা বেরিয়েছে। আজকের থেকে এটা জমা বন্ধ হচ্ছে। মানে অফলাইনে যারা জমা করবেন বলছে। এইটা বন্ধ হচ্ছে ইন দ্য সেন্স, মানে এটা কেমন হয়েছে, মানে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না এটা ব্যাপারটা। এইটা কি হয়েছে যে আগে যেমন আপনারা ফর্মটা ফিল আপ করলেন বা ফর্ম কোথা থেকে জোগাড় করলেন, প্রিন্ট আউট করলেন, বা আপনাদের কোনো অফিস থেকে ফর্মটাকে আপনারা নিয়ে এসছেন ওখান থেকে, নিয়ে এসে ফিল আপ করে নিয়ে আপনি জমা দিতে গেছেন। এটা আপনার নিজের ইচ্ছা মতন যেকোনো দিন যাচ্ছেন, গিয়ে জমা দিয়ে দিচ্ছেন। এইটা কিন্তু এখন আর হবে না। এইটা হবে না। এইটা কি হবে? আপনি যখন অফিসে যাচ্ছেন, ফর্মটা তুললেন, গিয়ে জমা দিতে, মানে যখন ফর্মটা নিতেই যাচ্ছেন ওখান থেকে, বা আপনি হয়তো ফর্ম বাইরে থেকে কোথা থেকে কালেক্ট করে নিয়েছেন, নিয়ে নিয়েছেন, ফিল আপ করে নিয়েছেন, আপনি জমা দিতে যাচ্ছেন। তখন ওখানকার আধিকারিকরা, মানে বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেখানে আপনারা জমা দিচ্ছেন, সেখানকার আধিকারিকরা ফর্মের ওপরে আপনাকে ডেট আর টাইম লিখে দিচ্ছে। মানে ভাবুন, আপনি আজকে যদি যান ফর্মটা দিতে, তাহলে ওখানে হুট করে হয়তো ওপরে হয়তো আপনারা গেলেন, তো ওখানে জমা নিল না, ওপরে লিখে দিল 15 তারিখে আসুন 11টার সময়। এইভাবে হয়তো 15 জন, 20 জন, 30 জন এইভাবে লিখে দিল যে 15 জন 20 তারিখ বা 15 তারিখে আসুন 11টার সময়, 12টার সময় বা 1টার সময় একটা ডেট দিয়ে, টাইম দিয়ে দিল যে এই সময় আসুন। এবার আপনি ওই ফিরে চলে আসলেন, আবার আপনাকে সেই 15 তারিখ বা 20 তারিখে যেটা ডেট দেবে, যে টাইমটা দেবে, সেই দিন গিয়ে আবার লাইনে দাঁড়ালেন। লাইনে দাঁড়িয়ে ফর্মটাকে জমা দিলেন, জমা দিয়ে আপনার হয়ে গেল। এবার আপনার ফর্ম জমা দেওয়ার পরে, যেগুলো আমি বললাম আগে, যে যেই প্রসেসে ফর্মটা এগাচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে, সেইভাবে আপনার এগাবে। এবার ভাবুন, আপনি 15 তারিখে জমা দিয়েছেন। এবার এই প্রসেসটা হওয়ার টাইম মোটামুটি তো ধরে নিন 8-9 দিন তো লেগেই যাবে। আপনার 25 থেকে 28-27 তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তারপরে গিয়ে আপনি রেজাল্ট পাবেন, বা আপনি জানতে পারবেন যে আপনার টাকা ঢুকছে কিনা, মেসেজ আসছে কিনা। কারণ এখানে তো কোনো স্ট্যাটাস চেকের কোনো জায়গা নেই। তো এই যে পদ্ধতিটা চলছে, এইটাকে এড়ানোর জন্য, যাতে স্মুথলি চলে, সেই জন্য আমাদের সরকার বলছে যে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করুন। অনলাইনের পোর্টাল খুলে গেছে। আগে যেটা প্রবলেম একটা চলছিল, যে অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছিল না, হয়তো মাঝামাঝি হয়তো আপনি ফর্মটা ফিল আপ করছিলেন, হুট করে আপনার হয়তো নেটওয়ার্ক চলে গেল, বা হয়তো অ্যাপটা বন্ধ হয়ে গেল, বা হয়তো পরের পেজটা আসছিল না। এই যে ডিস্টার্বগুলো হচ্ছিল, সেগুলো কিন্তু ঠিক করে দিয়েছে। এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে অনলাইন ফর্ম ফিল আপ। আর সবচেয়ে বড় যেটা আপডেট যেটা রয়েছে, আপনাদের কোনো ডকুমেন্টস লাগছে না। অনলাইনে যে কোনো অ্যাপ্লিকেশন দিচ্ছেন, কোনো ডকুমেন্টস লাগছে না। শুধু আধার কার্ড লাগছে, আর আপনার ভোটার কার্ড লাগছে। এই দুটো ছাড়া আর কিচ্ছু লাগছে না। আপনার রেশন কার্ড দিতে হবে না, শুধু নাম্বারটা লিখতে হবে। প্যান কার্ড দিতে হবে না, শুধু নাম্বারটা লিখলেই হবে। আর কোনো ডকুমেন্টস, বাড়ির ডকুমেন্টস লাগছে না, গাড়ির ডকুমেন্টস লাগছে না, ট্যাক্সের ডকুমেন্টস লাগছে না। আপনার স্বামী যদি ট্যাক্সও পে করে থাকে, সেটাও আপনার দরকার নেই, দেওয়ার দরকার নেই। ওখানে কোনো অপশন আপনার মানে ম্যান্ডেটরি নেই। মানে যে স্টার মার্ক যেটা রয়েছে সেটা নেই। আপনার না লিখলেও চলবে। বা হয়তো আপনি ভাবছেন যে আমার যেমন আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একই বাড়িতে থাকি। আমাকে হয়তো মানে বাড়ির কাগজপত্র আমাকে দিচ্ছে না। আমি জমা করতে পারছি না। তো সেগুলো দরকার নেই এখন আর। এখন জাস্ট আপনি অনলাইনে পোর্টালে যাচ্ছেন, পোর্টালে গিয়ে লগইন করছেন ফোন নাম্বার দিয়ে। লগইন করার পরে হেড অফ দ্য ফ্যামিলির জাস্ট ইনফরমেশন, জাস্ট আপনার ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস, তারপরে জেন্ডার, এইগুলো, জন্মের তারিখ, এইগুলো দিতে হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস এইগুলো দিতে হচ্ছে। আর আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো আপনাকে ওখানে আপলোড করতে হবে। সবারই, যে কজন মেম্বার আছে। তো আধার কার্ড, ভোটার কার্ড কীভাবে আপলোড করবেন? একটা পেজের মধ্যে বোথ সাইড, আমি হয়তো এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একটা পেজের মধ্যে বোথ সাইড আপনাকে প্রিন্ট আউট বা জেরক্স করে মোবাইলের মধ্যে স্ক্যান করে তুলতে হবে। বা আপনি হয়তো একটা সাইবার ক্যাফে গেলেন, বা যারা মোবাইলে করতে পারেন তারা করে নেবেন। বা সাইবার ক্যাফে যদি যান, গিয়ে বলবেন যে আমাকে একটা পেজের মধ্যে ফ্রন্ট সাইড, বোথ সাইড দুখানা একটা পেজের মধ্যে করে স্ক্যান করে আমার মোবাইলে পাঠিয়ে দিন। ওনারা আপনার মোবাইলে তুলে দেবে। ব্যাস, ওইটা ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটোকে সেম ওইভাবে তুলে নেবেন। তুলে নিয়ে ওইটাকে সাইজ একটা ছোটো করতে হবে, ওটাও আপনি সাইবার ক্যাফেতে গিয়ে করে দেবেন। ওটাও ওনাকেই বলবেন। উনি হয়তো 10 টাকা বেশি নেবে। ওনাকে বলবেন এইটাকে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ করে দিন। আজকে আমার একটা ভিডিও আপনাদের হয়তো কাছে পৌঁছেছে, যে অনেকেই দেখেছেন। তো ওই ভিডিওটা দেখবেন। ওর মধ্যে কিন্তু লেখা আছে যে কত সাইজের লাগবে আর কিভাবে ছবিটা হবে, ওর মধ্যেও বলা আছে। তো ওইটা গিয়ে আপনারা সাইবার ক্যাফে যান, বা যেখানে জেরক্সের দোকান আছে ওখানে যান, যেখানে কম্পিউটারের কাজকর্ম হয়। অনেকে এইসব বিষয়ে হয়তো জ্ঞান নেই, আমি বুঝতে পারছি। অনেকে ভাবছেন যে খুব কঠিন ব্যাপার। কিন্তু এটা করতে হবে। এটা করলে আপনারই সুবিধা হবে। কারণ আরেকটা সবচেয়ে বড় আরেকখানা সুবিধার জিনিস আছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার। সেটা হচ্ছে যে আপনারা যদি অফলাইনে অ্যাপ্লিকেশন করেন, অফলাইনে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনারা কোনো অ্যাপ্লিকেশন নাম্বার পাচ্ছেন না। মানে পরবর্তীকালে কিন্তু ট্র্যাক যদি শুরু হয়, মানে স্ট্যাটাস চেকিং যদি শুরু হয় অপশনটা, তখন আপনি কিছুভাবে চেক করতে পারবেন না যে আপনার অ্যাপ্লিকেশন কি পরিস্থিতি রয়েছে। মানে সাবমিট হয়েছে ঠিকঠাক আছে, অ্যাকসেপ্টেড হয়েছে, না রিজেক্ট হয়েছে, বাতিল হয়ে গেল। সেটা কিন্তু চেক করতে পারবেন না।
অনলাইনে হলে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, ওখানে যেই সাবমিট করবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার নিচে চলে আসবে। ওটাকে আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, খাতার মধ্যে লিখে রাখতে পারেন, একটা পেন দিয়ে আলাদা জায়গায় লিখে নিন। ওই নাম্বারটা রেখে দেবেন। পরবর্তীকালে এটা চালু হবেই। এটা 10 দিন, 15 দিন, 20 দিন পরে চালু হয়ে যাবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক এটা চালু হবে। ওই ওয়েবসাইটের মধ্যেই চালু হবে। ওখানে গিয়ে জাস্ট ওই নাম্বারটা বসিয়ে দিলে আপনি যদি চেক করেন আপনার ওখানে ডিটেলস চলে আসবে যে আপনার ফর্মটা এখানে সাবমিট হয়েছে না রিজেক্ট হয়ে গেছে। মানে নেওয়া হয়েছে না রিজেক্ট হয়ে গেছে বা প্রসেসে রয়েছে। যেই প্রসেসগুলো আমি আগে বলেছি সেই প্রসেসের মধ্যে রয়েছে। তাহলে বুঝতে পেরে যাবেন। যদি থাকে যে প্রসেসের মধ্যে রয়েছে তাহলে ভাবেন যে তাহলে ঠিকঠাক আছে, এখন প্রসেসের মধ্যে রয়েছে, এখন চলবে, কদিন পরে হয়তো আবার আমি আপডেট পেয়ে যাব। যদি ওখানে লেখা থাকে যে রিজেক্টেড তাহলে তো হয়ে গেল। আর যদি লেখা থাকে অ্যাকসেপ্টেড তাহলে আপনার তো খুশির খবর যে আপনার টাকা ঢুকবে। তো অনলাইনে করুন, অনলাইনে করলে আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন। অফলাইনে করলে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন না। আপনার ফর্ম রিজেক্ট হচ্ছে না অ্যাকসেপ্ট হচ্ছে না প্রসেসে রয়েছে কিছুই বুঝতে পারবেন না। আমিও বুঝতে পারব না এখান থেকে। আপনারা হয়তো কমেন্টে জিজ্ঞেস করছেন যে, দাদা আমি এই সময় জমা করেছি আমারটা পাবো কিনা?" এটা দেখুন আমি পাবো কিনা আমার যতটুকুনি আইডিয়া আছে বা আমি যেটুকুনি খবর পাই সেটুকুনি আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারি। কিন্তু ওইটা যে সঠিকই হবে একদম কারেক্ট হবে সেটা তো বলা মুশকিল। তাই না? তো সেইটা আপনারা অনলাইনে করুন। অনলাইনে করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে। ২ দিন পরে যখন স্ট্যাটাস চেক চালু হয়ে যাবে তখন আপনারা ওখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আ অনেকে আ মানে এরকম ভিডিও দিচ্ছে যে YouTube এর মধ্যে যে জমা নেওয়া বন্ধ হয়ে গেছে। আমি যেমন একটা ভিডিও দিয়েছি ওটা দেবার কারণ আছে। কারণ আমি চাই যে লোকেরা যাতে ওটা দেখে আম বুঝতে পারে, মানে একটু শোনার চেষ্টা করে। যে হুট করে দেখলো যে ফর্ম জমা নেওয়া বন্ধ হয়ে গেছে তো শোনার চেষ্টা করবে। খোঁজ নেবে নিশ্চয়ই। YouTube এ সার্চ করবে নিশ্চয়ই যে এটা বন্ধ হলো, সত্যি বন্ধ হয়ে গেছে জমা নেওয়া? তো এটা করলে আপনারা অ্যাওয়ারনেসটা আপনাদের বাড়ছে। আপনারা জানতে পারছেন যে সত্যি বন্ধ হয়েছে কিনা। আমি এইজন্যই ভিডিওটা ছেড়েছিলাম। ছোট্ট একটুখানি একদম জাস্ট ৫ সেকেন্ডের একটা রিল হবে। আমি ওটা ছেড়েছিলাম। তো জমা নেওয়া বন্ধ হয়নি। জমা চলছে। কিন্তু আপনাদের নিজের ইচ্ছে মতন যখন খুশি গিয়ে জমা দিতে পারবেন না। ওটা ওনারা ডেট দেবে, টাইম দেবে, তখন গিয়ে জমা দিতে পারবেন। আর সবচেয়ে ভালো অনলাইনে জমা দিন। অনলাইনে জমা দিলে আমি যেগুলো বললাম যেই সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন। ঠিক আছে? তো এই ভিডিওটাকে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করুন। নিজের বন্ধু-বান্ধব দেখুন শেয়ার অবশ্যই করুন। কারণ আমি বারবার বলছি এটা জাস্ট কথার কথা নয় যে শেয়ার করুন এটা বলে দিচ্ছি। অবশ্যই শেয়ার করুন। যারা আপনাদের চেনাশোনার মধ্যে রয়েছে, যারা এপ্লাই করছেন বা এপ্লাই করবে, এখন পর্যন্ত করেনি অন্নপূর্ণা ভান্ডারে, তাদেরকে এই ভিডিওটা আগে দেখান। যে আগে শুনে নাও, এপ্লাই করার আগে জিনিসটা জেনে নাও যে এইভাবে প্রসেস হবে, এইভাবেই হবে। বেশিরভাগ লোকে এই জিনিসটা আমি বুঝতে পারছি না যে জমা দেওয়া হয়ে গেছে তারপরে এসে বলছে আমি ডিবিটি লিঙ্ক করিনি। অনেকে রয়েছে জমা দেওয়া হয়ে গেছে তারপরে বলছে আমার ডকুমেন্টসে ভুল ছিল। অ্যাড্রেস এইটা ছিল আমি লিখেছি অ্যাড্রেস এটা। আরে জানেন যখন ভুল হচ্ছে তাহলে লিখছেন কেন? আগে জমা দেওয়ার আগে চেক করুন ওটাকে। জমা দেওয়ার আগে চেক করুন। জমা দেওয়ার আগে আমার অন্য কোনো ভিডিওতে আপনি একটা কমেন্ট করে দিন যে আমি দাদা আমি জমা দিতে যাচ্ছি এরকম রয়েছে। তাহলে আমি এটা কি ঠিক করব? না এরকম রয়েছে। আমাকে না জিজ্ঞেস করুন অন্য কাউকে জিজ্ঞেস করে নিন। জমা দেওয়ার আগে একটু চেক করে নিন। জমা দেওয়ার পরে সবাই বলছেন আমার এটা নেই, আমার ওটা ভুল ছিল, আমার এটা হয়েছে। এইজন্য বলছি যে ভিডিওটা শেয়ার করুন, সবাইকে দেখান। আগে জেনে নিন তারপরে জমা করুন। আগে লিখুন, জানুন, দেখুন। আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি যে আগে দেখুন, জানুন, স্পষ্টভাবে বুঝুন। নিজে যতক্ষণ না ক্লিয়ার হচ্ছেন ততক্ষণ কিন্তু কেউ বোঝাতে পারবে না। আর সবাই ১০ জনকে জিজ্ঞেস করলে ১০ জন ১০ রকমের কথা বলবে। ১০ টা ভিডিও দেখবেন ১০ রকমের কথা বলছে। তো নিজে আগে বুঝুন যে ব্যাপারটা কী হচ্ছে। তারপরে ফর্ম ফিল আপ করুন, করে তারপরে জমা দিন। আর আরও একটা জিনিস একটা সাবধান আমি করে দিই। যেটা হচ্ছে যে আপনারা আ ফর্ম হয়তো অনেকে নিজেরা ফিল আপ করতে পারছেন না। তো আশেপাশে হয়তো পাড়ার মধ্যে বা এরিয়ার মধ্যে অনেকে ফর্ম ফিল আপ করছে। আপনারা তাদের কাছে চলে যাচ্ছেন গিয়ে ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হলো কিনা আপনি কী করে বুঝবেন? উনি তো ফর্মটা ফিল আপ করে দিল। জাস্ট আপনাকে সব একদম ঝপাঝপ লিখে-টিখে দিয়ে আপনাকে দিয়ে দিল। আপনি নিয়ে জমা করে দিলেন। তারপরে ভাবছেন যে এটা কী হবে? আপনি জানেন যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হলো কিনা বা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস বসলো কিনা? সেটা তো জানেন না। আর আপনি এই এত ভিড়ের মধ্যে যদি আপনি যদি যেখানে জমা করছেন সেখানে গিয়ে লোককে বলেন যে, "দাদা একটু দেখে দিন তো ফর্মটা ঠিক আছে কিনা?" ওরাও দেখবে না। কারণ এত ভিড়ের মধ্যে ওদের কাছে টাইম নেই। এই যে ফর্মটা দেখে বলবে যে আপনাকে যে, "না ঠিক আছে দাদা এখানটা একটু ঠিক করে দিন হয়ে গেল।" এটা বলবে না, করবে না। তো কি করে জানবেন যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হলো কিনা? এইটার জন্য আপনাকে কি করতে হবে, যেই ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে বা ফর্মের মধ্যে যা জিনিস লেখা রয়েছে সেগুলোকে বারবার করে পড়ুন। আর একটা জিনিস ফর্মটা ডাইরেক্ট ফিল আপ করবেন না, যেই ফর্মটা আপনাদের কাছে রয়েছে অরিজিনাল ফর্মটা, ওর আরেকটা কপি জেরক্স করুন। জেরক্স করে জেরক্সের মধ্যে আগে পেন্সিল দিয়ে ফিল আপ করুন। যাকে আপনি দিচ্ছেন ফিল আপ করতে তাকে বলুন পেন্সিল দিয়ে আমাকে জেরক্সের মধ্যে ফিল আপ করে দাও। সেটাকে ফিল আপ করা হয়ে গেল দুজনকে আরও দেখান। আরও দুজনকে দেখান যে, "এই দেখো তো এই ফর্মটা ঠিক আছে কিনা?" বা তুমি একটা একটুখানি দেখে নাও ফর্মটা ঠিক আছে কিনা? যখন দেখছেন যে ৩ জন মানুষ একই রকম লিখছে তখন ভাবছেন যে আমার ফর্মটা ঠিক আছে এবারে। এবার আমি অরিজিনাল ফর্মের উপর পেন দিয়ে লিখব। ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই মেনে চলুন। ভিডিওটা সবাইকে শেয়ার করুন, দেখান।
আগে দেখিয়ে বলুন এগুলো দেখে নাও, দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দাও, বা অনলাইনে জমা দাও, অফলাইনে জমা দাও। ঠিক আছে? ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। সাবস্ক্রাইব করার দরকার নেই। ঠিক আছে? আমার সাবস্ক্রাইব করার দরকার নেই। আপনাকে লাইক করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট ভিডিওটা শেয়ার করে দিন। লোককে দেখিয়ে দিন। দেখিয়ে দিয়ে তারপরে আপনি বলুন যে ফর্মটা সব জেনে নাও, জেনে নিয়ে তারপরে আপনি ফর্মটা জমা দিন। ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আমি জানি এত কিছু বলার পরেও আপনাদের সমস্যা হবে। কারণ এটা সাধারণ ব্যাপার, সমস্যা হবে। আমার ক্ষেত্রেও হয়, আপনাদের ক্ষেত্রেও হবে, সবার ক্ষেত্রেই হয়। তো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি উত্তর দিচ্ছি। এমন একজনও নেই যে কমেন্টে আমাকে মেসেজ পাঠিয়েছে বলতে পারবে না যে আমি উত্তর দিইনি। সেটা মাঝরাতে হোক, আমি ইভেন ১টা, ১:৩০ রাত্রি ৩টের সময় কমেন্টের অ্যান্সার দিচ্ছি। কারণ সে ৩টের সময় আমাকে মেসেজ পাঠাচ্ছে মানে তার ভেতরে কতটা উদ্বেগ রয়েছে, সে কতটা চিন্তিত রয়েছে সেটা আমি বুঝতে পারছি। নাহলে কেউ রাত্রি ৩টের সময় আমাকে কমেন্ট করে না। তার অ্যান্সারও আমি দিচ্ছি। ঠিক আছে? তো অবশ্যই শেয়ার করুন ভিডিওটাকে। আর কোনো অসুবিধা হলে কমেন্টে জানান আমাকে। আমি হেল্প করব। যতটা পারবো আমি হেল্প করব। যা জানি, যেটুকুনি জানতে পারছি সেটুকুনি আপনাদেরকে বলব। ঠিক আছে? আমি এটা কিন্তু এমন ভিডিও কিছু বানাইনি যারা সবাই বানাচ্ছে যে অনলাইনে ফর্ম ফিল আপ কী করে করবেন, একটা আপনাকে রেকর্ডিং চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে দেখিয়ে দিলাম যে অনলাইনে ফিল আপ এইভাবে করবেন। আমি ওটার জন্য করছি না। অনলাইনে ফিল আপ কীভাবে করবেন সেটা আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো শেয়ার করে নিন। আজকের ভিডিও এটুকুনি। নতুন কিছু আপডেট পেলে আমি অবশ্যই জানাবো। ধন্যবাদ।